الله الله يا ربي يا الله الله يا ربي يا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আদনান সামিম আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বর্তমান সময়ে একটি ট্রেন্ডিং বা একটি বহুল প্রচলিত একটি সংবাদ যা আমাদের ফেসবুক, ইউটিউবের মাধ্যমে সবথেকে বেশি দেখা যায়, বিষয়টা হলো সমকামিতা। সমকামিতা ব্যাপারটা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম দেখতে পাই, যেখানে মানুষকে শিক্ষা দেওয়া হয়ে থাকে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, মানুষ তাদের ফলো করে থাকে তাদের থেকে ভালো কিছু শিক্ষা নেওয়ার জন্য। সেসব শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম থেকে মানুষকে যা শিক্ষা দেওয়া হয় তা মানুষ গ্রহণ করে থাকে বা তাদের আইডল মেনে থাকে মানুষ। এসব শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্মগুলো থেকেই এই সমকামিতা ব্যাপারটাকে সাপোর্ট করা হচ্ছে বা তাদের সমর্থন করা হচ্ছে, যা আমাদের ইসলামের একদম পরিপন্থী। সমকামিতার মতো একটা কুরুচিপূর্ণ ভয়াবহ একটা ব্যাপারটাকে সমর্থন করছে, যা আমাদের জন্য একটি হুমকি স্বরূপ এবং আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। একটা বিষয় আমাদের জানা উচিত, এই জল এবং স্থলে যত ভুল, যত বিপদ, তা সাধারণত মানুষের কর্মের ফলে হয়ে থাকে। মানুষের কর্মের ফলে আজকের এই পৃথিবীতে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। সমকামিতায় লিপ্ত এক জাতিকে সংশোধন করার জন্য মহান আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম নামে এক নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। লূত আলাইহিস সালামের সময় মানুষ যেসব প্রবাদে লিপ্ত ছিল, সেই বিষয়ে আগে মানুষ কখনো কিছু জানতো না। পবিত্র কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তো পুরুষের উপর উপগত হও এবং ডাকাতি করো। এখানে এই উপগত বলতে আকৃষ্ট হওয়াকে বোঝানো হয়েছে। লূত আলাইহিস সালাম তার কওমকে বলেন, তোমরা যে কাজগুলো করলে তা তোমাদের পূর্বে কোনো জাতি বা কেউ এই কাজগুলো আর পূর্বে কখনো করেনি। পৃথিবীতে অনেক দেশ আছে যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে, আজ তারাই এই সমকামিতা ব্যাপারটাকে আইনগতভাবে বৈধ বলে ঘোষণা করছে। আমাদের একটা বিষয় জেনে রাখা উচিত, পৃথিবীতে কোনো ধর্মই এই সমকামিতা ব্যাপারটাকে সমর্থন করে না বা বৈধ বলে স্বীকৃতি দেয়নি। আমাদের বিজ্ঞানও কিন্তু এই সমকামিতা ব্যাপারটাকে সাপোর্ট বা সমর্থন করে না। পৃথিবীতে কোনো প্রাণী কিন্তু সমকামী নয়। যেমন একটা কুকুরের দিকে যদি লক্ষ্য করতে চান, তারা সমকামী নয়। একটা কুকুর কিন্তু একটা পুরুষ কুকুরের দিকে আকৃষ্ট হয় না, একটা পুরুষ কুকুর কিন্তু একটা নারী কুকুর দিকে আকৃষ্ট হয়। আমরা সৃষ্টির সেরা জীব হয়েও সেখানে এই সমকামিতার ব্যাপারেও লিপ্ত হচ্ছে। এই সমকামিতায় লিপ্ত এই মানুষগুলো পশুর চেয়ে অধম। লূত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্প্রদায়কে যে জায়গায় ধ্বংস করা হয়েছিল, সেই জায়গায় আজ ডেড সি বা মৃত সাগর তৈরি হয়েছে, যেখানে আজ পর্যন্ত কোনো বৃক্ষবালা বা কোনো প্রাণী জন্মগ্রহণ করতে পারেনি। যারা এই সমকামিতা ব্যাপারটাকে বৈধ বলে ঘোষণা করে, তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে জানানো উচিত। আল্লাহ তাআলার ধৈর্যকে অবহেলা করলে হয়তোবা আমাদেরও এমন একটি ধ্বংসের সম্মুখীন হতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।